কক্সবাজারের রাবতে বৌদ্ধ সম্প্রদায়ের দুপক্ষের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সদ্ধর্মোদয় ব্রহ্মবিহার ভাবনা কেন্দ্র নামে এক ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে পূর্ব রাজারকোল বড়ুয়াপাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে এবং খবর পেয়ে রামথানা পুলিশ ও উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরবান্তলে আসি ওই বিহারতুন এই সময় ওই ভাঙের ও ফাঁকাইয়েন ভাঙে, তারপরে যখন ভাঙে তখন বরবান্তে যখন গিয়ে বরবান্তের গাছ বসি ওদিকে হাঁসু নোয়াইছি ওই এর দূরের মধ্যে বরবান্তের আর এই জাতি নদী বরবান্তের যখন আক্রমণ করে তো বরবান্তে তরাতরি এড়ে দেয়, এড়ে গলি মাঝে মাঝে ফারাইলে কলরে বুদ্ধ সম্পাদক কলর ডাকি বুদ্ধ অত্যাচার করে বাংসুর করে বাবাইন তোমার উজো এর মধ্যে তারপরে ইতারা বাঙি চুরি তারপরে এড়ে গলি দেয়, এড়ে গলি উনসিরি ফেলাই ডেকোরেশন উনসিরি ফেলাই উনসিরি দান মাসু ভাঙি দান মাসু টিয়া মাসে লই ফেলাই। এই ঘটনায় প্রজ্ঞা বিনয় নামে এক বৌদ্ধ ভিক্ষু 15 থেকে 20 জনকে অজ্ঞাত এবং 5 জনের নাম উল্লেখ করে রামথানায় একটি মামলা দায়ের করেন। এদের মধ্যে সমদেশ বড়ুয়া লুলু, রনি বড়ুয়া, মৃত সুভাষ বড়ুয়ার ছেলে রনি বড়ুয়াকে তাৎক্ষণিক পুলিশ গ্রেপ্তার করে। আসলে মূলত আজকের ঘটনাটা হচ্ছে আমরা ভিক্ষু শ্রামণের একটা নিমন্ত্রণে গেছিলাম, সেই সুবাদে সকাল 9টায় আমাদের এলাকারই লোক, একই জাতির লোক বড়ুয়া সম্প্রদায় সমদেশ বড়ুয়া লুলু নিয়ে তাদের গ্রং তাদের সদস্যবৃন্দ নিয়ে তাদের গোষ্ঠীগত দল নিয়ে আমাদের একটা বিহার যেটা সদ্ধর্মোদয় ব্রহ্মবিহার ভাবনা কেন্দ্র ভাঙচুর করে ফেলেছে। একটা ভবন নির্মিত একটা ভবন ভেঙে ফেলেছে। তো সেটা নিয়ে আমরা দুঃখ প্রকাশ করছি এবং সুষ্ঠু আইনি বিচার প্রক্রিয়া চলছে এবং সরাসরি আমরা 999-এ কল করছি, পুলিশ গেছে, সেনাবাহিনী গেছে, তাদেরকে আইনিভাবে প্রক্রিয়া চলমান আছে। যারা লুলু বড়ুয়া এবং তাদের ঘং যারা যে কয়েকজন করেছেন ওখানে 10-15 জন ছিল যারা ভাঙচুর করেছেন, তাদের মধ্যে আপাতত এখন 3 জন গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকেও পুলিশ খোঁজ নিচ্ছে। জানা যায় আদালতের স্থিতিবস্থার আদেশ অমান্য করে আসামিরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে বিহারে অতর্কিত হামলা চালায়। এ সময় বৌদ্ধ ভিক্ষুদের মারধর, বিবস্ত্র করার চেষ্টা, 2টি বৌদ্ধমূর্তি সহ নির্মাণাধী বিহার ভাঙচুরের প্রায় 5 লাখ টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি দানবক্স থেকে 15,000 টাকা লুটের অভিযোগ উঠেছে। আমরা আজকে সকাল 9টার পরে আমরা জানতে পারছি যে আমাদের পূর্ব রাজারকুল বড়ুয়াপাড়াস্থ যে একটা সদ্ধর্মোদয় ব্রহ্মবিহার এবং ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠান রয়েছে, আসলে এই প্রতিষ্ঠানে আগামীকাল একটা অনুষ্ঠান হওয়ার কথা, বিশেষ করে সেখানে ভাবনার একটা কোচ দেওয়া হবে। তো ওখানে আসলে আনুষ্ঠানিকতা চলছিল, এই অবস্থায় একদল দুষ্কৃতকারী নাকি তারা প্রায় 20 জনের মতো একটা বহর হাতুড়ি টাতুড়ি নিয়ে ধারালো অস্ত্র শস্ত্র ছিল বলে আমরা জেনেছি তদন্তে। তো তারা নাকি ওখানে গিয়ে ওখানে নির্মাণাধীন একটা ভবন আছে, যেই ভবনে ভিক্ষু এবং শ্রামণদের থাকার একটা ভবন, ওই ভবনটা আসলে এমনভাবে গুড়িয়ে ফেলছে, এটা একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ভবনটি পুরোভাবেই তারা ভেঙে চুরমার করে দিয়েছে। রামথানার তদন্ত ওসি মোহাম্মদ ফরিদ বলেন, হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় কোনো উস্কানি বা অপপ্রচার ছড়িয়ে যেন পড়তে না পারে সে বিষয়ে প্রশাসন সতর্ক আছে। পূর্ব রাজারকুল যে একটা বিহারের পুরাতন একটা তাদের আবাসস্থল ভাঙচুরের সংবাদ পেয়ে আমরা ওসি সাহেব সহ আমরা গিয়েছি, ওখানে সেনাবাহিনীর একটা টিমও গিয়েছে, রাম উপজেলা প্রশাসনের ইউএনও এবং এসএলএন মহোদয় ওখানে গিয়েছে। যাওয়ার পরে আমরা কিছু ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করতে পেরেছি এখানে বৌদ্ধ সম্প্রদায়ের 2 গ্রুপের মধ্যে এই জায়গায় নিয়ে মামলা মোকদ্দমা চলমান আছে। একটা পক্ষ ওখানে গিয়ে অতর্কিতভাবে সকাল 9টায় তাদের যে স্থাপনাগুলো ভাঙচুর করেছে, এটা এজাহার দায়ের করেছেন এবং এই এজাহারের ভিত্তিতে আমরা মামলাও নিয়ে ফেলেছি। এজাহার নামীয় 3 জন আসামি গ্রেপ্তার আছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন নজরদারি বাড়িয়েছে। নিউজ ডেস্ক, পেনোয়া।